গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আর একটা ব্লগে তোমাদের স্বাগত। সকাল থেকে উঠে এই যে কাজে হাত দিয়ে দিয়েছি, ঘর তো ঝাঁটিয়েছি, তো আজকের ঘরটা রুম দুটো মুছে নিচ্ছি। আমাদের রুমটা মুছলাম আর এই পাশে দিদিমার রুমটাও মুছে নিচ্ছি। তো এরপর যাব চা করব, কারণ দিদিমা, আমি যত সময় থালা মাজবো তো দিদিমা অনেক সময় বসে থাকতে হবে দিদিমাকে, তো তার জন্যই দিদিমাকে প্রথমে চা করে দিচ্ছি আর বাবুর জন্য দিচ্ছি হরলিক্স, দুধ দিয়ে দেবো ওকে। তো দিদিমা গরম জল দিয়েছি আর এই যে লিকার চা করলাম, দিদাকে চাটা দিয়ে দেবো, তারপরে যাব বাসনগুলো মাজতে। দিদা এখানে বসে বসে ওষুধ খাচ্ছে। দিদিমা তো গরম জলে ওষুধ খায়, তো তার জন্য আগে ওষুধটা খাওয়ার জন্য জলটা দিয়ে দিয়েছি, তারপরে দিলাম চা। আর এই দেখো কলে জল আসেনি বলে আমি তো থালা মাজতে পারিনি, তো তার জন্য এই যে কলে জল এসছে আর এখন থালা বাসনগুলো মেজে নেব। তো চলো তারপরে আসছি, ঠিক আছে? এই যে বাসনগুলো ধুয়ে আনলাম আর জল ঝরার জন্য এখানে রেখে দিয়েছি। রাত্রের খাওয়া দাওয়া করলে থালা বাসন তো বেরোয়, তো সেইগুলো বেরিয়েছে। আর এই যে প্রেশার কুকারে করেছি ভাত। আর এই দেখো এইদিকে কাজ চলছে, রাস্তার কাজ আবার শুরু হয়েছে, তো ভাতটা বসিয়ে দিলাম। এখনও বিছানা টিছানা কিছু তোলা হয়নি। আর এই যে বাঁধাকপি আলু ভাজা করব। তো আগে বিছানাটা যাব তুলতে, তারপরে এসে রান্নাটা বসাবো। তো দুটো ঘরের বিছানা এখনও পড়ে আছে, দিদিমা তো দিদিমার রুমে তুলতেই পারে না, কিন্তু আমি তুলে দেবো। ওই যে আরেকজন বসে বসে টিভি দেখছে, ও সকাল থেকে উঠে, কারণ বাইরে ঠান্ডা, ওকে আমি বের করছি না। এই যে দিদিমার রুমে বিছানাটা তুলে দিলাম আর আমাদের রুমেও বিছানাটা তুলে দিয়েছি। এই যে প্রতিদিনের পেপারটা আমি বিছিয়ে দিয়েছি, কারণ বাবুর জন্যই বিছিয়ে রেখে দিই। বাবু ভীষণ ওর উপরে মানে উঠে লাফালাফি করতে থাকে, আর সাদা বেডশিট আরও তাতে খারাপ হয়ে যাবে দেখতে, তার জন্য। ভাত হয়ে গেছে আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি। তো এই যে আমরা রান্নার পরে সবাই খেতে বসেছি, বাবু বসেছে, দিদা বসেছে। তোমাদের তরকারিটা দেখাই একবার। এই যে বাঁধাকপি ভাজা করেছি। জামা প্যান্ট দুটো সব পরাই যাচ্ছে। তুই জুতো টুতো কি সব পরে ফেলছিস মামার বাড়ি যাবি বলে? তা তোকে কে নিয়ে যাবে মামার বাড়ি? এই, কে নিয়ে যাবে? হ্যাঁ, তা কে নিয়ে যাবে? আমি যাব না মামার বাড়ি। আমার দিকে তাকা, আমার দিকে। মামা বাড়ি আমি যাব না। না, যাব না, মামা বাড়ি যাব না এখন। তো এই যে আজকে উনুনে রান্না করব, অনেক দিনের পরেই উনুনে রান্না করব। মনের ভিতরটা একটু আনন্দই হচ্ছে, একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ প্রায় 4-5 মাস হয়ে যাচ্ছে আমি উনুনে রান্না করি না। তো কিছু জ্বালানি জোগাড় করেছি, তো তার জন্য একটু উনুনে রান্না করব, কারণ ভালো রোদ দিচ্ছে, জ্বালানিগুলোও কিছুটা রোদে দিয়েছি। আর সবসময় তো গ্যাসে রান্না করা তো সব সময়ের জন্য সম্ভব না। আমার না উনুনে রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন যেহেতু কাঠ নেই, তার জন্য আমি উনুনে কদিন বন্ধ করে দিয়েছি। তো এইগুলো হাঁড়ি কড়াইগুলো মানে লেপে নিলাম। আর এই যে স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে, আর এখন যাব রান্নার দিকে। তো সকালে প্রেশার কুকারে ভাত করেছি বলে দুপুরবেলা অল্প করেই ভাত করেছিলাম, সকালের মতনই করেছিলাম। আর এখন দুপুরেও ভাত বসাবো, দুপুর আর রাত্রে হয়ে যাবে আমার উনুনে রান্না করলে। অনেক দিনের পরেই আবার উনুনে রান্না করতে আসলাম, এই জায়গাটায় আবার বসেছি। আর এই যে উনুন জ্বলছে, ভাতও বসিয়ে দিয়েছি। তো আজকের মনের ভিতরটা একটু অন্যরকম হচ্ছে, মানে একটু আনন্দ লাগছে, কারণ অনেক দিনের পরে উনুনে রান্না করছি। আর উনুনে রান্না করার স্বাদটাই না একটু অন্যরকম। উনুনে মানে টেস্টি হয় খাবার উনুনে রান্না করলে। তো তারপরে এই যে আনাজ তো কেটে নিয়েছি, আর রান্না করতে করতে একটা সুবিধা হয়, উনুনে রান্না করলে ভাত বসিয়ে দিয়ে তারপরে আনাজগুলো কেটে নেওয়া যায় ঝপাঝপ করে। আর এই যে মাছ বের করলাম ফ্রিজ থেকে, একদম পুরো বরফ হয়ে গেছে।
তো তারপরে কিছু সময় রেখে দেবো, মানে রান্না হয়ে গেছে। অনেক সময় পরেই কথা বলছি, কারণ ওদের মেশিনটা বন্ধ হয়েছে, এখন ওরা খাওয়া দাওয়া করছে, তো তার জন্য মেশিনটাকে বন্ধ রেখেছে। তো আজকে রান্না করেছি কলা আলু মাছ করে, ডয়রা কলা, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাই। খাওয়া দাওয়ার পরে না একটুকু রেস্ট নেইনি, ঘরের কাজ করে তারপরে এই যে রেডি হলাম। আর বাবু ঘুমায়নি, বাবুকে ঘুম পাড়ায়নি। রেডি হয়েছি কেন বলো তো? রেডি হয়েছি বাজারে যাব, বাজার করতে। আজকে যেহেতু শনিবার আছে, তো আমাকে বাজারে যেতে হবে। আর বাবুকেও রেডি করে দিয়েছি। ওই যে বাবু ওইখানে মানে বসে আছে ওই খাটে। আর তারপরে তো চলো আমি এপাশে ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। এই যে বাবু রেডি হয়েছে, বাবুকে এই সোয়েটারটা পরিয়েছে, ওর ঠাম্মা দিয়েছিল। সোয়েটারটা খুব ভালো, ঠান্ডার সময় পরলে না ভীষণ ভালো লাগে, গরম হয় গা ভীষণ। আর এই যে বেরিয়ে গেছি, আর দিদিমা বাড়িতে থাকছে, আর আমি আর বাবু যাচ্ছি দুজন। আর এই যে বাজারে ব্যাগগুলো নেব সঙ্গে করে। আজকে অনেকই বাজার করতে হবে, বাজারটা তার জন্য বড় ব্যাগ নিলাম। বাজার থেকে এক্ষুনি বাড়িতে আসলাম। আর এই যে ওই যে বাজারের ব্যাগ রেখে দিয়েছি, ওই একটা পেপারে করে জিনিস কিনে এনেছি। তো এখনও গোছাবো না, একজন তো বাড়ি নিমন্ত্রণ করেছে, পুজোর নিমন্ত্রণ আছে, কালী পুজো হবে। তো ভোগ নিয়েছি, ডালা ভোগ নিয়েছি, তো যাবো এখন তাদের বাড়ি দিতে যাব। অন্ধকার ভীষণ, তো ডালা ভোগ দিতে যাব। বাবু রেডি হয়ে আছে, তো এইভাবে শাড়ি তো পাল্টানো আছে, তো তার জন্য ডালা ভোগটাকে দিয়ে আসবো, তারপরে সন্ধে দেবো। এ দেখো বাইরে এখনো ভালোই আলো আছে, এখনো অন্ধকার হয়নি। তো চলো এইটা আগে দিয়ে আসি, তারপরে আসছি। এই যে বাবু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা থেকে। প্রায় হেঁটে আমাদের বাড়ি থেকে না অনেকটা দূরে যেতে হয়, প্রায় মানে 10-20 মিনিটের বেশিও যেতে হবে। তো চলো হেঁটে হেঁটে আমরা যাই, তারপরে তোমাদেরকে দেখাই। আর এই দেখো কালী ঠাকুর, তো এসে ঠাকুরটা ভীষণ ভালো লাগলো আমার। আর এই সাজিয়েছে, ডেকোরেশনগুলো দারুণ করেছে। সিম্পলের মতো, আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো গ্রাম অঞ্চলের মতনই সব কিছু সাজিয়েছে। হ্যাঁ, একটু ছোট্টখাটো করে প্যান্ডেল করে চারিদিকটায় ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। এই যে সামনেটায় দিয়েছে, এখানে ডালা ভোগ দিয়ে এসে সন্ধে দিলাম। আর এইবার আনাজপাতিগুলো সব গোছাবো। কি কি বাজার করলাম তোমাদেরকে দেখিয়ে দিই একবার, মনে হচ্ছে না পুরো বাজারটাই যেন বাড়িতে তুলে নিয়ে এসেছি। মানে বাড়িতে তো আনাজ তেমন ছিলই না, আরও তাতে বাড়তি আরও মশলাপাতি টুকটাক তেল টেল এইসব বাজার করা হয়েছে। তো তোমাদেরকে একবার দেখাই, ঠিক আছে? তো এই যে ব্যাগে এই যে তেল নিয়েছি 3টে প্যাকেট, আর এই একটা আটা নিয়েছি, এই যে আটার প্যাকেট নিয়েছি আশীর্বাদ। আর এই যে কুমড়ো নিয়েছি, টুকটাক এমনি বাজার আছে এটাতে, এর মধ্যে টুকটাক বাজার, ঠিক আছে? আর এই যে পেপারের মধ্যে নিয়েছি 700 আর এই যে এই পেপারের মধ্যে ব্যাগে জায়গা ধরেনি বলে নিয়েছি, এটা তো বিস্কুট, লবণ, এতে ডাল টুকটাক আছে। আর এই যে 4 পাতা গোল্ড, উফ গোল্ড 4 পাতা নেই বলে এইটা নিয়েছি। আর এই একটা তেল। তো এই বাজার, তো এই আনাজপাতিগুলো গুছিয়ে এবার রেখে দেবো ফ্রিজে। এখন রাখবো না, কারণ ফ্রিজটা ভালোভাবে আরেকবার পরিষ্কার করে নিয়ে তারপরে সেটা কালকে করবো। আর এমনি বাদবাকি যে মশলাপাতি টুকটাক বাজার করে নিয়ে এসেছি, তেল টেলগুলো ওইগুলোকে রেখে দেবো গুছিয়ে। তো সারাদিন না অনেক ছোটাছুটি করেছি, মানে অনেকটাই চাপ হয়ে গেছে আমার উপরে। সে যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।